যখন একত্রভাবে রাজপথে নামবো, রাজপথের দুর্বার গতিতে আমরা আন্দোলন গড়ে তুলবো, তখন এই ফয়েজ তৈয়বকে আপনাকে বলতেছি, আপনি যেভাবে এই এনআইআর সিস্টেম আপনি চালু করেছেন তড়িঘড়ি করে, কেন তড়িঘড়ি করে চালু করেছেন? এটা বাংলার জনগণ বোঝে, বাংলার জনতা বোঝে। এবং এই এনআইআর সিস্টেম আপনি চালু করে বাংলাদেশের তথ্য অন্য দেশে পাচার করার পায়তারা করতেছেন, সেটা যখন জনগণ সকলে বুঝবে, তখন আপনাকে কিন্তু এই বাংলাদেশে সেফ জোনে আপনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সুযোগ দিবে না বাংলাদেশের জনগণ। তাই আপনাকে বলছি, আপনার সুবুদ্ধি উদয় হোক, আপনি আমাদের এই এনআইআর সিস্টেম বাতিল করুন এবং অবিলম্বে আমাদের সকল গ্রেপ্তারকৃত সকল ব্যবসায়ী ভাইদের মুক্তির দাবি জানাচ্ছি। তা না হলে আমরা অতি শীঘ্রই রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদেরকে বলতেছি, এই জহিরকে নিয়ে আপনারা একটু ডিপলি জহিরকে তদন্ত করেন। দেখবেন এই 9টি সিন্ডিকেটের কাছে তিনি জিম্মি হয়ে গেছেন। 9টি সিন্ডিকেটের কাছে তিনি কিছু মাল্টু মুল্টু খেয়ে 9টি সিন্ডিকেটের কাছে বাংলাদেশকে জিম্মি করার পায়তারা করতেছেন। আর এই যে জহিরুল নামের এক হোনারের মালিক, আপনি জানেন এই হোনারের মালিক ছাত্র হত্যা মামলায় জড়িত। সেই ছাত্র হত্যা মামলায় জড়িত তিনি ছাত্র হত্যা মামলার জড়িত আসামি কিভাবে বাংলাদেশে ঘোরে এবং আমাদের দমন পীড়নের জন্য কিভাবে সে ডিগলার দেয় সাংবাদিকের সামনে, এইটা আপনারা একটু তদন্ত করে এই জহিরুলের যে মামলার কাগজগুলা আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন, নিয়ে আপনারা এই জহিরুলের তথ্য আপনারা ফাঁস করে দেন। এই জহিরুল যে জুলাই আগস্টে ছাত্রদের বিরুদ্ধে, তাই সে ছাত্রদের বিরুদ্ধে কাজ করছে, ছাত্রদের হত্যার জন্য তার মদত ছিল। এই জহিরুলকে অবিলম্বে আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে মুক্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এখন আমাদের মাঝে